মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। এর ভাঙনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা দেখতে পাচ্ছি, আমরা চরমভাবে আতঙ্কিত। কি যে করবো না করবো, কোথায় যাবো, খুব আতঙ্কের মধ্যে আছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, মানে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ধরে। এখন মন মেজাজ কিছু তো ঠিক নেই। এখন সকাল থেকে কেউ কিছু খায়নি, আমার মন মানিত। আমরা চাইছি নদীর সরকারকে বলবো নদী তাড়াতাড়ি ভাঙন প্রতিরোধ। শিবপুরের পর এবার প্রতাপগঞ্জের লোহরপুরে শুরু হলো গঙ্গা ভাঙন। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন অনেকেই। সোমবার সকাল থেকে ভয়াবহ ভাঙন দেখা যায় নতুন শিবপুরে। নদীবক্ষে বিলীন হয়ে যায় একের পর এক বাড়ি থেকে জমি, বাগান। সেই আতঙ্কের মাঝেই এদিন রাতে লোহরপুরের বেশ কিছুটা অংশে গঙ্গার পাড় ধসে যায়। এতেই ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই ভাঙনের আশঙ্কায় আগে থেকেই ঘরবাড়ি ছেড়ে নিজেদের জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিতেও শুরু করেছেন। এখন এই তো হঠাৎ রাত 12টা থেকে নদী ভাঙন শুরু হয়েছে। আমরা সব আতঙ্কের মধ্যে সব জিনিসপত্র সব আমরা বার করলাম রাতে। কোথায় নিয়ে যাচ্ছেন এখন মালপত্র? এই তো এখন আমার ননদের বাড়িতে রাখলাম এখনকার মতো আপাতত। রাত্রে সবাই শুয়েছিলাম, আমরা জানতে পারিনি। আমার একজন এসে হা করে বলছে কি তোমরা সব বাড়ি থেকে পালাও। আমরা কোথায় কে যাব? আমি তো মরার মতো হয়ে গেছি, মানে কোথায় যাব, কি করব? আমার 8টা-9টা ছেলে পেলে, আমি একাই সংসার চালাই। আমার এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাবো বলুন? আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত করে রেখে এসেছি। স্থানীয়দের দাবি, এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই এই ভাঙনে সেই কাজ নিয়েও প্রশ্ন উঠছে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এর ভাঙনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা দেখতে পাচ্ছি, আমরা চরমভাবে আতঙ্কিত। এখন কি কোনো কাজ হচ্ছে? কাজ শুরু হয়েছে মানে সরকারিভাবে। এটা আমাদের ওই যেটা ভাষা বলা হয় আর কি, যে মরণের সময় মানে শরবত দেওয়া আর কি, সেই কাজটা শুরু হয়েছে। নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ায় রাতের ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। কল্পনা করা যায় না, সে রাত্রি যখন সে 1টা বাজে তখন সে আমার দরজায় সে থামাতে বলি সানাউল বাড়িতে পাড়া বাড়িতে গঙ্গা কাটতে লেগেছে। উঠতে উঠতে সেই আশেপাশে সেই সব আমার বাড়ির লোকজন উঠালাম, তাই দেখছি হাজার হাজার লোক গঙ্গা ধারে পালাপালি করছে, জিনিসপত্র যা আছে সব টানাটানি করছে। অনেক লোকজন এসেছে, বাইরে থেকে লোকজন এসে তারা অনেকটা সাহায্য করেছে। কিন্তু আমরা কোন পথে যাব, কোথায় যাব? আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা। এখন সর্বহারা কীভাবে আমরা? নতুন করে শামসেরগঞ্জের বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আগামী দিনে কি হয় তা নিয়েও প্রশ্ন উঠছে।